শ্রাবণ মাসের প্রথম সোমবার ফল আহার করব আর নিরামিষ কিছু রান্না করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। একটা কাঁচকলা ফ্রিজে কদিন ধরেই পড়ে আছে, তো এই কাঁচকলাটা ওপর থেকে যেরকম শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা সম্পূর্ণ কাঁচাই রয়েছে, তাই কাঁচা কলাটাকে একটু গ্রেট করে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে। আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লঙ্কাটাও একটুখানি ওইভাবেই গ্রেটারের মধ্যে ঘষে নিলাম। আর দিচ্ছি আদাটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দেব একটু মিষ্টি, একটু হলুদ। আর এখানে মিশিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। আপনারা ছোলার ছাতুও দিতে পারেন, বেসন ছাতু যে কোনো একটা দিলেও হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, 2 চামচ ছাতু বেসন দিয়েছি, তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ওই গরম তেলের মধ্যে ওই কাঁচকলার যে মাখাটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটু জল দিইনি, কাঁচকলার যে রস ছিল তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার আর ছাতুটা টেনে সুন্দর মাখা হয়ে গেছে। এইবার এটা বড়াগুলো ভেজে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আলুটা প্রথমে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে এর মধ্যে এবার আলুর পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি দিলাম না, কারণ একটু মশলা দিয়ে কষানো হবে, ঝোল দেব, তাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে রেগুলার মশলাগুলো আছে প্রত্যেকটাই এখানে ব্যবহার করেছি। এই রেগুলার মশলা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর তাতে একটু জলও দিতে পারে, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আপনারা বুঝে একটুখানি জল দিয়ে দেবেন। এখানে এবার এই যে আলুটা মশলার সাথে কষানো হবে, জল দিলে মশলাটা পুড়ে যায় না, সেই জন্য আমি একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এইবার ঝোলটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার এখন এই যে কাঁচা কলার যে বড়াগুলো করে রেখেছিলাম, সেই কাঁচা কলার বড়াগুলো ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। বড়াতে একটু ঝোলটা টানবে, সেই রকমভাবে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। সবশেষে নামানোর আগে একটু মিষ্টি দেবো টেস্ট অনুযায়ী। হঠাৎই মাথায় আসলো এরকম একটা রেসিপি করে ফেললাম। আমার বাড়ির গাছের কাঁঠাল তো এখনও গাছে রয়েছে, লোকের অভাবে পাড়তে পারছি না, কিন্তু 2-1টা কাঁঠাল যেগুলো নিচের দিকে ছিল সেগুলো পাড়া হয়েছিল। সেই কাঁঠালের বীজগুলো রেখে দিয়েছিলাম, সেই কাঁঠালের বীজ। আর এদিকে 2 রকমের বীজ রয়েছে, মানে কিছুটা কাঁচা রয়েছে এখনও, আর কিছুটা একটু শুকিয়ে গেছে। সেই শুকনো বীজগুলো নিয়ে নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, শোলা কচু, মিষ্টি আলু, কুমড়ো, ঝিঙে, এমনি আলু, আর সেগুলো দিয়ে একটা সবজি করলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভেজে নেব। এদিকে ডাল হয়ে গেছে, মটর ডাল, আর ভাতও হয়ে গেছে। এইবার এইখানে কিন্তু এই সবজিগুলো ভেজে তরকারিটা করে নেব, তার জন্য দিতে হবে নুন আর হলুদ। পরিমাণে নুনটা দেব, আমি একবারই নুন দিচ্ছি, আর হলুদটাও দিয়ে দিলাম। আর এখানে কিছু মশলা ব্যবহার করতে লাগে না, আমি খালি এখানে সবশেষে একটুখানি জল দিচ্ছি। জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। আর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা মশলা ব্যবহার করব, সেটা হলো ভাজা মশলা বলতে এখানে ধনের গুঁড়ো, গোটা ধনে, মৌরি আর সাদা জিরে, এটাকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর আগের দিন আমি করা ছিল সেটা, আর ওই জন্য আজকে দেখালাম না।
কীভাবে করলাম আপনাদেরকে মুখেই বলে দিলাম। এটা আমি আগের দিন যে রেসিপিটা করেছিলাম সেই সময় করেছিলাম, কিছুটা রাখাই ছিল, আর আমি সারা বছর ব্যবহার করার জন্য করে রাখি। আর এখন কি হয়, আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে করে করে দেখাতে হয়, এই কারণে এখন আর করে রাখি না, যখন এটা তখন করি। আর এটা আগের দিনকে করেছিলাম, সেটুকু ছিল বলে আজ আর আমি করলাম না। আপনাদেরকে বলে দিলাম যে ধনে, মৌরি আর সাদা জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে এবার দেখুন গা মাখা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এইবার আর একটু তরকারিটা যখন নামিয়ে ফেলেছি, ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম পটল, আর সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই পটলটাকেও একটু ভেজে নেব। আর আপনাদের বলি, কড়াইতে রান্না করার পর অল্প একটু জল দিয়ে, কড়াই ধোয়া জল যদি ওই রেসিপি তরকারিটার মধ্যে যদি আমরা নিই, তার কিন্তু টেস্টটা খুব ভালো হয়। কথিত আছে, মা, শাশুড়ি, জেঠিমাদের কাছ থেকে শুনেছিলাম, কড়াই ধোয়া জল যদি আমি তরকারির মধ্যে না দিই, তাহলে তরকারির টেস্টটাই যেন সম্পূর্ণ হয় না। তো সেই জন্যই একটু কড়াইটা ধুয়ে অল্প একটু সামান্য 2 চামচের মতো জল দিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে ওই জলটা আবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখুন আজকের রেসিপিগুলো এই ডাল, ভাত আর এই তরকারিটা করেছি। আর এখন এবার এই পটল করে নেব, পটলটা ভেজে নেব। আর পটলটা সর্ষের তেল দিয়ে ভেজে নেব। আজকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আজ যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে আমি যখন কোনো রেসিপি আপলোড করি সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি সারাদিন পর এই ফলাহারটা করব। যেরকম সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আঁশফল আছে, কালো আঙুর আছে, আম, শসা, আপেল, এটা বাতাসা কিংবা চিনি দিয়ে খাওয়া যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।